হ্যালো বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো, কাঁচা ছোলা আলুর তরকারি পরোটা দিয়ে কারা কারা খাও না একটু জানিও। এই যে শুরু হয়ে গেল। কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। এবার কাঁচা ছোলা, এবার আমি এটাকে প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারটা রেডি করে নিলাম, এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি 2 থেকে 3টে সিটি মারবো। যেহেতু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, বেশি গলে যাবে না হলে 2 সিটি মারবো। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারে সিটি মারবো। ততক্ষণ সিটি হয়ে গেলে কড়াইটা বসিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখো এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লালচে লালচে হয়ে যাবে, একটু সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে হবে, নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো একটু লালচে মতো হয়ে যাবে পেঁয়াজগুলো। কন্টিনিউ পেঁয়াজগুলো তোমাকে নাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে। দেখো পেঁয়াজগুলো একটু লালচে হয়ে গেলে এবার আমি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। আদা রসুনটা ভালো করে একটু ভেজে ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে ভালো লাগবে। এরপর তোমার ওর মধ্যে আমি একটুখানি টমেটো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে নেবো, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর এবার দেখো আমি মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব কিছু একসাথে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কালার ছেড়েছে। এবার আমি ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কালারটা হওয়ার জন্যে। তারপর এভারেস্টের যে মিট মশলা আছে ওইটা একটু দেবো, দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে একটুখানি কষিয়ে নেবো যাতে একটু তেলটা মতো ছাড়ে। তারপর আমি যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দেবো। এবার দেখো সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে এবার আমি দেখো ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, এবার তোমাদের বলছি কে কোথা থেকে দেখছো ভিডিওটা বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো বন্ধু হয়ে, আশা করব আমিও তোমাদের পাশে থাকবো। দেখো আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে, দেখো এবার আলুগুলো ওর মধ্যে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নেবো মশলার মধ্যে। নিয়ে এবার একটুখানি দেখো আলুগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে, একটুখানি এবার চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার পর দেখবে আর একটু কষা কষা হয়ে গেল, তেল তেল ছাড়বে। এইবার আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নেওয়ার পর ছোলাগুলো, সেদ্ধ ছোলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। শুধু ছোলাটা দেবো ওপর থেকে তুলে, জলটা রেখে দেবো, জলটা আমি পরে দেবো। ঠিক আছে, ছোলাটা দিয়ে কষিয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবার একটু চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখো এবার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আর 2-3বার নাড়িয়ে নিয়ে এবার আমি ছোলার জলটা, যেই সেদ্ধ করেছিলাম ছোলাটা, এই ছোলার জলটা দিয়ে দেবো। দিয়ে আবার খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর আমি ওটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া হয়ে গেলে যেই ফুটে উঠবে তরকারিটা, এই ছোলা আলুর তরকারিটা ফুটে উঠবে, দেখো ঢাকনা খুলে ফুটে উঠবে। এবার ভালো করে মিশিয়ে নিই, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো। দেখো আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো খুন্তি দিয়ে দেখে নিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। কেমন লাগে আমার ভিডিও কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার একটা সেলাইয়েরও চ্যানেল আছে, তোমরা ওইটাতেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ওই ভিডিওগুলোও দেখো তোমরা, লং ভিডিওগুলো সেলাইয়ের। টাটা।